হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে মুসৌরির একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে আমরা মুসৌরি লেকের কাছে রেস্টুরেন্টে কিছু খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখো কি সুন্দর প্যারাগ্লাইডিং হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। প্যারাশুটে উঠছে, সেটা একটু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে দেখতে দেখতে আমাদের লাঞ্চ চলে এসেছে। আমরা খেয়ে নিচ্ছি বাটার নান আর মাশরুম মশালা, খুবই ভালো লাগে খেতে। আর এখানের খাবার দাবারও মোটামুটি ভালোই, খুব ভালো না হলেও ঠিকঠাক, বেশ ভালো লাগলো খেতে। বন্ধুরা এরপর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। আর এই যে এখানে সুইট কর্নও খুব ভালো পাওয়া যায়। আর ঠিক এই জায়গাটাই এগিয়ে হচ্ছে লেক ভিউ, মাসুরি ঝিল বা মুসৌরি লেক, এটা লেখা আছে এখানে। এরপর আমরা চলে যাচ্ছি লেকের কাছে। বন্ধুরা আজকে এই ভিডিওতে মুসৌরি লেক বা মুসৌরিতে সারাদিন কি কি ঘুরছি, সাথে আমরা এখন গিয়ে লজে যাব, তারপরে সেখান থেকে ম্যালও ঘুরবো। মুসৌরির ম্যাল কেমন, ম্যাল রোড কেমন, সবই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটি, দেখতে থাকো বন্ধুরা। আশা করি তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। আর এই যে দেখা যাচ্ছে মুসৌরি ঝিল, ওই যে নিচে নেমে ঝিলের দিকে যেতে হয়। আর এখানে এক একজনে 35 টাকা করে টিকিট। আর এই যে বন্ধুরা জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, খুবই সুন্দর। আর এখানে ফটো তোলার জন্য জায়গাও রয়েছে বিভিন্ন রকমের, এখানকার ড্রেস পরে। আর এখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে। এই যে ঠিক এই জায়গায় হচ্ছে মুসৌরি ঝিল। কয়টা সিঁড়ি নেমে তারপরে নিচে গিয়ে ওই ঝিলে গিয়ে ঘুরতে হবে। আর এখানে ঘুরতেও বন্ধুরা বোটিং সহ 1 ঘন্টা মতো সময় লাগে। আজকের এই ভিডিওতে ঘুরে ঘুরে সব দেখাতে চলেছি আর অনেক ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা ভিডিওটি একটুও মিস করো না, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে মুসৌরি আসতে গেলে তোমাদেরও কি সতর্কতা অবলম্বন করতে হবে। মুসৌরি লেক হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুসৌরির একটি জনপ্রিয় মনুষ্যসৃষ্ট হ্রদ। এটি মুসৌরির মূল শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে মুসৌরি দেরাদুন রোডের ধোবিঘাট এলাকায় অবস্থিত। এখানে প্যাডেল বোটিং এর সুবিধা এবং যে দুন উপত্যকার মনোরম দৃশ্য উপভোগ করা যায়। আর বন্ধুরা এখানে এসে খুব সুন্দর সুন্দর ফল বিক্রি হচ্ছে, এখানে এলে অবশ্যই ফল টেস্ট করা উচিত। মুসৌরি লেকে প্যাডেল বোটিং করলে খুবই ভালো লাগবে। এরপরে আমরা এই জায়গা ঘুরে নিয়ে বন্ধুরা চলে যাচ্ছি হোটেলের দিকে। যে হোটেল বুকিং আছে সেখানে ফোন করলাম, ওই ভাইয়া যেতে বললেন রুম রেডি আছে। এই যে আমরা এই হোটেলে চলে এসেছি। আর এই হোটেলে এসেছি আমরা, কিন্তু এই হোটেলটা বুক করেছিলাম না। এর পিছনে একটা বড় কাহিনী আছে। আর বন্ধুরা সামনে যে হোটেলটা দেখা যাচ্ছে তা হলো মুসৌরি পারফেক্ট স্টেজ, খুবই ভালো হোটেল। আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল স্টার ভিউ। বন্ধুরা এই যে একটা আমরা নিয়ে নিয়েছি 4 বেডেড রুম আর একটা ডাবল বেডেড রুম। এই 4 বেডেড রুমের এটায় আমি আর অস্মিতা, মা বাবা, আর ওই ডাবল বেডেডে দিদি আর জিজু আছে। আর বন্ধুরা এখানে রুমটা দেখে নাও, আমরা এই হোটেলটা এখানে এসে ঠিক করেছি। সামনের যে হোটেলটা দেখা যাচ্ছে হোটেল পারফেক্ট স্টেজ, এখানেও আমরা দেখতে গিয়েছিলাম, কিন্তু সব রুম ফিল আপ হয়ে গেছে। একটা রুম বাকি ছিল, সেটা অনেকখানি নিচে নেমে তারপর ভেতরের দিকে রুম, তাই আর নিতে পারিনি। আর এখানেই মুখোমুখি এই হোটেলটা পেয়ে এই হোটেলে চলে এলাম। এখানে এসে যে এমন বিপদ হবে কখনো ভাবিনি। বন্ধুরা প্রায় 1.5 থেকে 2 মাস আগে হোটেল বুক করে রেখেছিলাম, হোটেল পার্কুড, একদম মুসৌরি ম্যালের ওপরে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে পার্কিং এর ব্যবস্থা আছে কিনা। ওই হোটেল থেকে বলা হয়েছিল হ্যাঁ পার্কিং এর ব্যবস্থা আছে, আর লজের থেকে 100 মিটার দূরে। তো ভাবলাম যে সেরকম কিছু অসুবিধা হবে না, তো নিয়ে নি। তারপরে এখানে এসে যখন আমরা পার্কিং এর কাছে গাড়ি থামাই, তখন বলছে না না ওখান থেকে প্রায় 500 মিটার মতো দূর। ওটা একটা ছিল 3 স্টার হোটেল। আর এই হচ্ছে হোটেল স্টার ভিউ, যেখানে আমরা ইমিডিয়েট বুকিং করে থাকলাম। বন্ধুরা একটাই খারাপ লাগলো যে এতদিন আগের থেকে বুক করেও তারপর যখন এসে এভাবে ঠকতে হয়। ওনারা বললেন পার্কিং প্লেস তো প্রায় 400-500 মিটার দূর, আর তাছাড়াও হোটেলের রুম সব ফিল আপ।
বন্ধুরা এই যে গাড়ি করে আমরা চলে আছি মুসৌরি ম্যাল রোডে। আর যেহেতু আমরা পুরো কয়েকদিনের জন্য একেবারেই গাড়ি রেখে দিয়েছিলাম, তাই এই যে এইটুকু রাস্তা হোটেল স্টার ভিউ থেকে মুসৌরি ম্যাল সেটুকু আমরা গাড়ি করেই চলে এলাম। কারণ এখন এই চড়াই রাস্তায় কোনো যদি হাঁটতে অসুবিধা হয় বা বললাম ভাইয়াকে যে চলো একটু নামিয়ে দিয়ে আসবে। তো বন্ধুরা এই যে চলে এলাম ম্যাল রোডের সামনে। আর অস্মিতা প্রথমেই ওয়েফেল, বেলজিয়াম ওয়েফেল এইসব কিনে নিচ্ছে, তাই দেখে নিচ্ছে। আর খুব সুন্দর স্টোর এখানে। আর বন্ধুরা দেখে নাও ম্যালটাও খুব সুন্দর। এবার তোমাদেরকে বাকি কাহিনীটা বলি। হোটেল পার্কউড হোটেলটা কেমন তোমাদেরকে দেখিয়ে দেব। পুরো ম্যাল রোডের ওপরই আমরা যখন ম্যাল রোডের ভেতরে ঢুকবো দেখাবো। পুরো 3 স্টার হোটেল, সেই দেখেই বুক করেছিলাম। আর রুম রেটও ঠিকঠাক, 3 থেকে 3,500 টাকার মধ্যে এক এক দিনের এক একটা রুমের বুকিং হয়েছিল। এখন আমরা যে হোটেলটায় আছি ওখানে এক একটা রুমের রেট হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা। যেটা ডাবল বেডরুম সেটা পড়েছে 2,800 টাকা, আর যেটা 4 বেডেড সেটা পড়েছে 3,300 টাকা। আমরা এখন গাড়ি নিয়ে অনেক ঘোরাফেরা করার পর ওই হোটেলে গিয়েছি, হোটেল স্টার ভিউতে। আর বন্ধুরা হোটেল পার্কউডে আমি অ্যাডভান্স দিয়েই বুকিং করেছিলাম, কিন্তু এখানে এসে যখন বলা হলো যে রুম সব ফিল আপ, অন্য হোটেল দিতে পারবো, ওই হোটেল দিতে পারবো না, আমরা সাথে সাথে না করে দিয়েছি। কারণ এমনিতেও পার্কিং অনেক দূরে, আর তারপরে মালপত্র নিয়ে কুলি করে যাওয়ার কোনো মানেই হয় না। তাই একদম মেন রোডের ওপর হোটেল স্টার ভিউতেই আমরা চলে গিয়েছি। এইবার আসি, যে টাকা দিয়ে বুকিং করে রেখেছিলাম সেই টাকাটা ওনারা সাথে সাথে বললেন যে হ্যাঁ আমরা এক্ষুনি রিটার্ন করে দিচ্ছি। সাথে সাথে ফোন পে করে দিলেন ঠিকই, অ্যাডভান্স মানি। বাট একটা জায়গায় ঘুরতে এসে যে কতটা প্রবলেমে পড়তে হয় যারা পড়ে তারাই জানে। আর বন্ধুরা সত্যিকারেই এত জায়গা ঘুরেছি, ইন্ডিয়ার বিভিন্ন প্লেসে গিয়েছি, কিন্তু এইভাবে ঠকতে কখনো হয়নি। এখানে এসে যে এভাবে ঠকতে হবে কখনো ভাবিনি। মুসৌরির মতো জায়গায় একটা পাহাড়ের ওপরে এইরকম ভাবে কথার খেলাপ, কখনো সেটা ভাবতে পারিনি। কারণ এমনিতেও পাহাড়ি মানুষজনেরা খুবই ভালো হয়ে থাকেন, আর এমনিতেও ওনারা কথার দাম দিয়ে থাকেন। তবে এখানে বিভিন্ন জায়গা থেকে এখন মানুষ এসে কে কিভাবে ব্যবসা করছেন খুবই বোঝা মুশকিল। তাই বন্ধুরা তোমাদেরকেও বলে রাখবো যে এখানে আসার আগে খুব ভালো করে খোঁজ খবর নিয়ে গোআইবিবো বা মেক মাই ট্রিপ থেকেই বুকিং করবেন, ওটাই বেস্ট। আমি কি করেছিলাম, মেক মাই ট্রিপ থেকে দেখে নিয়েছিলাম যে হোটেলটা কেমন, দেখলাম যে ভালো, রুমও ভালো, রিভিউ ভালো, 3 স্টার, সেই দেখে বুকিং করেছিলাম। যখন বুকিং করতে গেলাম ওনাদের ফোন নাম্বারে একবার ফোন করতেই ওনারা বললেন যে 1-to-1 বুকিং করতে। সেই দেখে অনেকবার কথা হয়েছিল, সেইভাবেই বুকিং করেছি, কিন্তু তারপরে এইরকম ভাবে ঠকে গেলাম। বন্ধুরা তাই বলবো এসব জায়গায় আসার আগে ফোনে কন্ট্যাক্ট করার থেকে কোনো একটা অ্যাপ থেকে বুকিং করে নেওয়া ভালো। একটু মন ভারাক্রান্ত হলো। তারপরে আমরা যে গাড়ি বুকিং করেছি সেই ভাইয়াও চারদিকে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একই জায়গার মধ্যে ঘুরে যাচ্ছি। মানে সেই ভাইয়ারও অতটা আইডিয়া ছিল না মুসৌরি ম্যালের ব্যাপারে। যে গাড়ি বুকিং করেছি শিবয়োগী ট্যাক্সি বলে, অ্যাকচুয়ালি ওই মানুষ খুবই ভালো, কিন্তু ওনারা কি করে থাকেন এক এক গাড়িতে এক এক দিন এক এক রকম বুকিং করে থাকেন। তো সেই অনুযায়ী ড্রাইভার পড়ে, আর সেই অনুযায়ী লাখ নির্ভর করে ঘোরাটা কেমন হবে। কারণ অনেক ড্রাইভারই থাকে ভালো, অনেকেই খারাপ, কাউকে আমি খারাপ বলছি না, বাট আরো একটু ভালোভাবেই ঘোরা যেত যদি এই ছোট্ট ছোট্ট প্রবলেমগুলো না হতো। যদি একেবারে এইরকম ভাবে লজের জন্য পুরো আমরা 1.5-2 ঘন্টা ধরে ঘুরে বেরিয়েছি শুধু এই মুসৌরি জায়গার মাঝখানে। আর ভাইয়া মানে কোনো জায়গায় ঘোরাতে গেলেই, যেমন লাল টিপা যাবো বা কিছু যাবো, সবাইতেই কিন্তু আগে নাটাই শুনতে পাচ্ছি। যাই হোক, হতেই পারে এটা আমাদেরই হয়তো লাক খারাপ, এইবারে টাফ টাইম। কারণ সবকিছু ভালো মন্দ বিচার করেই তারপর বুকিং করা হয়, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ঠকেই যেতে হয়। সেই জন্য বন্ধুরা আগাম জানিয়ে রাখলাম এইরকম বিস্তারিত ঘটনা, যাতে তোমরাও যখন ঘুরতে আসবে খুব ভালো করে খোঁজ খবর নিয়ে বুকিং করে এসো, তারপরে ভাগ্যের যেটা আছে সেটাই হবে। আর এই যে দেখতে দেখতে আমরা ম্যালের মধ্যে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এখানের সব রেস্টুরেন্ট বা দোকানেই খাবার দাবার একটু হাই প্রাইস, কারণ পাহাড়ের ওপর তো এমনি তো হাই প্রাইস হবেই। আর এই যে ম্যাল রোডটা ঘুরতে খুব ভালো লাগছে। আর এখানের ম্যাল রোডটা এপাশটা ঘুরে নিচ্ছি আজকের দিনে, পরে আরো যে পাশে ঘুরবো তোমাদের সাথে ঘুরিয়ে শেয়ার করব। আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা দেখে একটু হেল্পফুল মনে হয়েছে বা দেখতে ভালো লাগছে, তাহলে দেখতে দেখতে অবশ্যই একটু লাইক করে দাও। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকো। এইরকম নিত্য নতুন প্রচুর জায়গার ভিডিও আসছে, আর আমি যে কোনো জায়গায় ঘুরবো আর সবকিছুর কিন্তু অনেস্ট ফিডব্যাক তোমাদেরকে দেবো।
পাচ্ছ সামনেই হচ্ছে হোটেল পার্কউড। এই হোটেল থেকেই বলা হয়েছিল যে 100 মিটার দূরে হচ্ছে পার্কিং জোন, বাট কোথাও দেখতে পাইনি 100 মিটার দূরে। পরে ওনারাই বললেন না, ঠিক 100 মিটার নয়, 400-500 মিটার মতো দূর। তবে এটাই বলবো বন্ধুরা, হোটেল পার্কউড বুক করতেই পারো, কিন্তু যেন নিজস্ব গাড়ি বা কোনো বুকিং গাড়ি যদি ওখানে নাইট হল্ট করে তাহলে বলবো এই হোটেল না নেওয়াটাই বেটার। কারণ এখানে পার্কিং প্লেস নিজস্ব কিছু নেই, আর অনেক দূরে, সেটাও হচ্ছে রেন্টেড। কোনো কিছু গাড়ি নিয়ে আসলে প্রবলেম হতেই পারে, সেজন্য আগাম সতর্কতা দিয়ে রাখছি যে কেউ যদি বলে যে হ্যাঁ আমাদের পার্কিং আছে, আপনারা রাখতে পারবেন, কি আমাদের কোনো প্রবলেম নেই, মুখের কথায় বিশ্বাস করবে না বন্ধুরা। তোমাদেরকে পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে রাখলাম যাতে তোমরাও এভাবে না ঠকো। আর বন্ধুরা, এই যে ম্যাল রোড ঘুরে নিচ্ছি, আর মুসৌরির ম্যাল রোড কিন্তু অনেক বড়। একদিনে যদি ভাবে পুরোটা দেখে নেবে সেটা অসম্ভব, সেটা আমি বলবো না, বাট অনেক দূর, হেঁটে হেঁটে তো প্রায় অসম্ভব। 2-3 ঘন্টা লেগে যাবে ভালোভাবে ঘুরতে হলে। আর এখানে রিক্সাও অ্যাভেলেবেল, রিক্সা করেও এপাশ থেকে ওপাশ আসা যাবে। এই যে আমরা কিছুটা ম্যাল রোড এখন ঘুরে নিচ্ছি, আর রাত হয়ে গেলেই ফিরে যাচ্ছি হোটেলের দিকে। এখানে প্রচুর দোকানদানি আছে, কেনারও টুকটাক জিনিস আছে, যেমন সব শীতের দেশেই পাওয়া যায়, শীতের জায়গায় সমস্ত কিছু যা যা পাওয়া যায় এখানেও তাই। অনেক কিছুই কেনার অপশন রয়েছে। আর আমরা আপাতত দেখে নিচ্ছি, আমাদের টার্গেট হচ্ছে প্রায় প্রতিদিনই ম্যাল রোডে আসবো, ঘুরবো, খাবো দাবো, আর একটু আধটু শপিং করব। আর বন্ধুরা, এই যে এখানে ম্যাল রোডের ওপর অনেকই কিন্তু হোটেল আছে, কিন্তু একবার জিজ্ঞাসা করে নেবে এখানে আসার সময় কি নিজস্ব পার্কিং প্লেস আছে কিনা, আর তাছাড়া কতটা উঁচুতে উঠতে হবে। কারণ এখানকার এক একটা হোটেল মনে হচ্ছে পুরো সিঁড়ি দিয়ে এত উপরে উঠতে হবে, বয়স্কদের ক্ষেত্রে বা খুব বাচ্চাদের ক্ষেত্রে পায়ে প্রবলেম কিন্তু হতেই পারে। এইসব জায়গা একটু টাফ প্লেস, মানিয়ে নিতে হবে নিজেদেরকে। এই যে এই ম্যাল রোড থেকে ভিউ দেখে সত্যিকারে মনটা পুরো ভরে গেল। অপূর্ব সুন্দর ভিউ। আর এদিকে দেখো, এটা কিন্তু পুরো দেরাদুন সিটি টিম করে আলো জ্বলে উঠেছে, আর সাথে মুসৌরি শহরও দেখা যাচ্ছে। অনেকখানি অভিজ্ঞতা সঞ্চয় করা, ভালো মন্দ সব মিশিয়ে একটা জায়গা ঘুরতে আসা, আর তার থেকেও বেশি হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে দেওয়া। এটাই হচ্ছে ঘুরতে আসার লক্ষ্য। তোমরাও আশা করি রিলেট করতে পারছো অনেকেই। বন্ধুরা, তোমাদের এই মুসৌরি জায়গাটা কেমন লাগছে দেখতে থাকো। আর এরপর আমরা আরো সাইট সিইং করে নেব। তোমরা আশা করি ফুল ট্যুর ভ্লগটা দেখেই নিয়েছো, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, কারণ ওটা শুধু একটা ভ্লগ নয়, ওটা ফুল ট্যুর প্ল্যান। কিভাবে পুরো উত্তরাখণ্ডে ট্যুর প্ল্যান করে নিতে পারবে, আমি তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়েই রাখছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নিও। অনেক বন্ধুরা দেখে নিয়েছো, কিন্তু আমি জানি অনেকেই দেখোনি, তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আমি ওই ভিডিওটা দেখতে প্রেসারাইজ করছি, কারণ তাহলে তোমরা উত্তরাখণ্ডের কোথায় কিভাবে দিন কাটাবে, কতদিন থাকতে পারবে, কারণ আমাদের হাতে এখন সময় খুবই কিন্তু কম। আমরা কম টাইমের মধ্যেই একটা ট্রিপ প্ল্যান করার চেষ্টা করি, আর কিন্তু ওই ভিডিও দেখলে তোমরা পুরোপুরি ট্রিপ প্ল্যান করে নিতে পারবে। এই যে বন্ধুরা, আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকেই। হোটেলটা কিন্তু খুব বেশি দূর নয়, তবে যেভাবে এত কিছু দেখে বুক করা হয় যে রুম কেমন, সমস্ত কিছু কেমন, সেই অনুযায়ী এসে যখন দেখি যে একটু হলেও কিছু একটা ঘাটতি ঘটছে, একটু তো মন ক্ষুণ্ণ হয়। যাই হোক, আবার পজিটিভিটি নিয়ে এগিয়ে যাচ্ছি। আর আমরাও হোটেলটা ঠিকঠাকই পড়েছে, খারাপ নয়, ঠিকঠাক ভালোই। তবে বলবো মুসৌরি পারফেক্ট স্টেজ হোটেল খুবই ভালো। তবে তোমরা জিজ্ঞেস করে নিও যে বেসমেন্ট থেকে কতটা নিচে বা খুব বেশি নিচে যেতে হবে কিনা, কারণ এখানে এমন রুমও কিন্তু আছে যেখানে প্রায় 2 তলার সমান 3 তলার সমান নিচে নেমে যেতে হবে, যেগুলো খুবই অস্বস্তিজনক থাকার পক্ষে। আর একদমই রাস্তার পাশে হোটেল পেলেও কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে, যেমন আমাদের হোটেলটা সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, তাহলেও একটা সাধ্যের মধ্যে ওঠার মধ্যে রয়েছে। আজকে আপাতত এটুকুই তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আর আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে অন্য কোনো জায়গার অন্য কোনো ভিডিও নিয়ে, আর বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকছি তোমাদের সাথে। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। রাতের মুসৌরি শহর কিন্তু সত্যিকারই খুব ভালো, আর তোমরা এমন একটি হোটেল নিয়ে নিও যেখান থেকে কিন্তু ভিউটা খুব ভালো পাওয়া যাবে।
আমাদের হোটেলটা যেমনই হোক, স্টার ভিউ নামটা কিন্তু একদম কার্যকরী, কারণ এখান থেকে সত্যিকারে দেরাদুন শহর পুরো স্টারের মতো চিকচিক করছে। খুব ভালো লাগছে দেখতে। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। মাচ লাভ ফ্রেন্ডস।